আব্বু কোথায় চাচা? আঙুলে আঙুল ছুঁয়ে শেখালে তুমি জীবনের পথ চলা, নিজে না খেয়ে তুমি খাওয়ালে, শেখালে কথা বলা। বাবা তুমি আমার যত খুশির কারণ, বলো তোমার মতো করবে কে শাসন। বাবা 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 আব্দুল্লাহ, খুব খুশি খুশি মনে হচ্ছে যে। ওর আজকে পরীক্ষার রেজাল্ট দেওয়ার কথা ছিল, মনে হয় রেজাল্ট খুব ভালো হয়েছে। কি বাবা, আমি দাওরা পরীক্ষায় ফার্স্ট হয়েছি। কি বাবা, আলহামদুলিল্লাহ বাবা। আমি জানতাম বাবা, আল্লাহ মুমিনদেরকে কখনো নিরাশ করেন না। অতি ইজ্জুমান তাসা, অতি জিল্লুমান তাসা। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, সম্মান নেওয়ার মালিকও আল্লাহ। তাহলে তোরা বাসার দিকে যা, আমি মিষ্টি নিয়ে আসি তোদের জন্য, যে তোর রেজাল্ট ভালো হয়েছে। আজ যাই বলিস বাবা, তোর বড় ভাইয়ের মতো এত কষ্ট করে কেউ লেখাপড়া করে, ওই যে দাওরা পাশ করলো, মুক্তি হলো এত বড়। কিন্তু কোনো ঈদে আমি তাকে একটা ভালো পাঞ্জাবি কিনে দিতে পারি, কিন্তু ছেলেটার মুখে কোনোদিনও কথা ছিল না। এই যে আমাদের এইখানে একটা ভাঙ্গা ঘর ছিল, এই ঘরে বসেও দাওরা বাস করছে। এখন যে ঘরটা দেখতে পাচ্ছিস কত সুন্দর, কিন্তু আগে আমাদের এই ঘর ছিল না। অনেক কষ্ট করে লেখাপড়া করছে। তোর পড়ালেখার খরচে তো ও বহন করে। আমি তো এখন ব্যর্থ হয়ে গেছি, বয়স হয়ে গেছে। তো ভাই খুব কষ্ট করে তোদের জন্য। কিন্তু তুমি তোমার সেই বড় ছেলেকে চেয়ে তোমার ছোট ছেলেকেই বেশি ভালোবাসো। হ্যাঁ বাবা, আমি আমার ছোট ছেলেকে বেশি ভালোবাসি। তার একটা কারণ অবশ্য আছে বাবা। তোরা তো তোর মায়ের ভালোবাসা পেয়েছিস, আদর্শ পেয়েছিস, কিন্তু রিয়াজুল কোনোদিনও মায়ের ভালোবাসা পায়নি। ওর জন্মের সময় ওর মা মারা যায়, মায়ের ভালোবাসা কেউ বুঝতে পারেনি। এই জন্য ছেলেটা একটু অন্যরকম। কিন্তু আমি ওকে ভালোবাসি ঠিক আছে, আবার ওকে নিয়ে চিন্তাও করি বেশি, কারণ ও দিন দিন কেমন যেন খাপছাড়া হয়ে যাচ্ছে। ওকে ভালোবেসে মাথার আগায় তুলে রেখেছে তো, এই জন্য এরকম হচ্ছে। নামাজের দিকে খেয়াল নাই, কোরআনের দিকে খেয়াল নাই, সারাদিন মোড়ে মাথায় বসে হল্লাম আরে। কি বলিস? নামাজ পড়ে না? ও নামাজ পড়ে। হ্যাঁ, ভীষণ পড়ে। ও বাড়িতে আসুক, আমি ওকে জিজ্ঞেস করবো দেখি নামাজ পড়ে কিনা। তুই যা, বাসায় যা, গোসল করে খেয়ে নে, যা। আচ্ছা বাবা রিয়াজুল, তোমার তো একাডেমিক পড়া শেষ, এখন কি মাদ্রাসা ভর্তি হবা বাবা? তুমি সারাদিন মাদ্রাসা মাদ্রাসা করো। এত ভালো রেজাল্ট করেছি কি মাদ্রাসাতে পড়ার জন্য? আমি যেমন আছি আমাকে তেমনই থাকতে দাও। আর তোমরা যেহেতু এখানে সবাই উপস্থিত আছো, তোমাদের একটা কথা বলি। আমার যেহেতু একাডেমিক শেষ, আমি কিন্তু এদেশে আর থাকবো না। আমি পড়াশোনার জন্য বিদেশে যাচ্ছি। এই তুই বিদেশ যাবি মানে? তুই বাড়ি বাড়ি 1 ঘন্টা থাকলে বাবার মাথায় কাজ করে না? আমার 3 ভাইয়ের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসে তোর। হ্যাঁ, এগুলো নিয়েই পড়ে থাকো তোমরা। কেন, এখন তো ভিডিও কলে সবার সঙ্গে কথা বলা যায়, এইটুকু বোঝো না? আর কে কাকে কেমন ভালোবাসে এটা আমাকে বোঝাতে এসো না, খুব ভালো রকম জানি আমি। এই আব্দুল্লাহ, তুই চুপ কর। হৃদায়ত দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহর কাছ থেকে হৃদায়ত চেয়ে নিতে হয়। ও লোকটা যে সময় থাকবে না, সে সময় এ বুঝবে যে ও লোকটা এর কি ছিল। খাবোই না তোমাদের এখানে, শান্তিতে একটু খাওয়া যায় না তোমাদের সঙ্গে। পরিবারের লোকজন যেন কেমন একটা হয়ে গেছে, আমার কথা কেউ বুঝতে চায় না। আচ্ছা বাবা, তুমি জেনারেল পড়তেছ, পড়ো, তোর বিদেশ যাওয়ার দরকার নেই।
বাবা, তোমাকে ছাড়া আমি থাকবো কি করে? তোমাকে এক মুহূর্তে না দেখলে আমি থাকতে পারি না। তুমি বিদেশ যেও না বাবা, তুমি থাকো, দেশে থেকে পড়ালেখা করো। না না আব্বু, আমি বিদেশেই যাব। এখানে আমার একটা ক্যারিয়ারের প্রশ্ন আব্বু, তুমি কেন বুঝতেছো না? আমি কি তোমার বড় দুই ছেলের মতো এখানে ক্ষেত খামারের কাজ শিখবো? আর এখন মাদ্রাসায় কারা পড়ে আব্বু? একটু মডার্ন হও। আমাকে পড়াশোনা করে আমার ক্যারিয়ারটাকে গড়তে হবে। আর চলছে ব্যাপার। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি বিদেশ যাও। আর পাসপোর্ট করতে কি কি লাগে আমাকে জানিও। যাও বিদেশ যাও। মনে থাকে যেন, আমি কিন্তু নেক্সট সপ্তাহে চলে যাবো। একটু দ্রুত করো। আচ্ছা ঠিক আছে। শুরু হয়ে গেছে। দুদিন আসতে পারলাম না, শুরু করে দিয়েছে। হ্যালো, বাবা, রিয়াজুল তুই কেমন আছিস বাবা? আমি ভালো আছি। আমাকে নিয়ে এত টেনশন করতে হবে না। আর হ্যাঁ, এত বারবার ফোন দিও না। বিদেশে থাকি তো, সব সময় ফোন ধরা যায় না, ব্যস্ত থাকি অনেক। রাখলাম, পরে কথা হবে। কি যেন পাইস। দুপা দুপা এগিয়ে তোমার হাত ধরে পথ চলতে শিখেছি। জানি না কতটা বাধা তুমি একা সয়েছ, বুঝতে দাওনি কিছু। আজ আমি হয়েছি বড়, নিজের মতো করে বুঝি সবই। অজান্তে কত কি ভুল করেছি, তুমি ক্ষমা করো হ্যালো বাবা, তুই বাইরে থাকিস, ফোন টোন ধরিস না, আমার একটু চিন্তা হয়। তুই বুঝিস না বাবা, তুই ধরিস না কেন ফোন? বারবার তোমাদের একই কথা বলা লাগে। কতবার বলবো যে আমি ব্যস্ত থাকি, আমি এখানে পড়াশোনা নিয়ে ব্যস্ত আছি। তোমার কি একটু লজ্জা নেই? আমি এতবার বলি, তোমার কোনো লজ্জা হয় না? এবার বারবার ফোন দিলে কিন্তু আমি তোমার নাম্বারই ব্লক করে দেবো। ফোন রাখো। বাবা, কেঁদে আর কি হবে? তুমি না বলেছিলে তোমার ছোট ছেলে তোমার জানাজার নামাজ পড়াবে?
মনে হয় সে তোমার মৃত্যুর সময় পাশে থাকতে পারবে না। এতবার ফোন দেয় কেন আমি তো বুঝলাম না, বারবার এদের ফোন দেওয়া লাগে। হ্যালো, আমি তো আব্বাকে বলছি না, বারবার ফোন দেওয়া কেন? আমি এখানে ব্যস্ত থাকি, একটু তো বোঝার চেষ্টা করো, তাই না? বারবার ফোন দেওয়া লাগে আব্বু একটু খুব অসুস্থ হয়ে গেছে। কেন, কি হয়েছে আব্বুর? কাল থেকে হঠাৎ করে বুকে ব্যথা শুরু হয়েছে, এখন হাসপাতালে আছে। তুই একটু দ্রুত বাড়ি আয় না। আরে ও কিছু না, সমস্যা নেই। হাসপাতালে তো ভর্তি করছো, ঠিক হয়ে যাবে। ভালো ডাক্তার দেখো, ঠিক হয়ে যাবে। আর বারবার ফোন দিও না, আমার কিন্তু কাল থেকে পরীক্ষা, কালকে যাওয়া একদমই সম্ভব না। আচ্ছা ঠিক আছে, ভালো ডাক্তার দেখো, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। রাখি। বন্ধু, এই আলামিন, আব্দুল্লাহ, তোরা কোথায়? তোর বাবা যেন কথা বলছে না, শিগগির এদিকে আয়, তাড়াতাড়ি আয়। বন্ধু, বাবা, বন্ধু, বাবা, 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 বাবা কথা বলছে না কেন? বাবা, 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 বাবা কথা বলছে না কেন? বাবা, 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 বন্ধু, তুই চলে বাবা, গেলি। বাবা, 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 বন্ধু, তুই চলে গেলি আমাদের ছেলে। বাবা, বাবা কথা বলছে না কেন? বাবা, কাঁদিস না বাবা, তোরা কাঁদিস না। বাবা, এখন দোয়া করতে থাক, আল্লাহ তাআলা যেন তোদের বাবাকে জান্নাত দান করে। কাঁদিস না বাবা, কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না বাবা, কাঁদিস না, কাঁদিস না। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি তো ভাইকে কালকেই বললাম যে এখন আমার পরীক্ষা চলছে, আমি যেতে পারবো না। তারপরও কেন ফোন দিচ্ছ? আজ থেকে আমার পরীক্ষা। যে বাবা, বাবা তোকে দেখার জন্য এত করতো, সে বাবা আর পৃথিবীতে নেই, তোকে আর ডিস্টার্ব করবে না। বাবারা, কান্দিস না। এটা আল্লাহর এক সত্য নিয়ম, যেটা প্রত্যেকটা মানুষের জীবনে আসবে। প্রত্যেকে এই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। তোদের বাবাও সেই সত্য কাহিনীকে নিয়ে নিয়েছে। আল্লাহ তাআলা তার বান্দাকে নিয়ে গেছে। এখন তোদের বাবার জানাজাটা পড়ানো লাগবে। তো তোদের বাবার জানাজাটা কে পড়াবে? পড়ার তো কথা ছিল ছোট ভাইয়ের, সে তো এমন কাজ করে চলে গেল, এখন তার মৃত্যুর সময় বাবার পাশে নেই। তার তরফ থেকে বড় ভাই পড়াবে। তুমি আচ্ছা, কবরের ব্যবস্থা করো, কবর করো। ঠিক আছে, তাহলে আমি কবরের ব্যবস্থা করছি, তোরা বাবার জানাজার ব্যবস্থা কর, আমি কবর খোঁড়ার ব্যবস্থা করছি। ঠিক আছে, করিস না।
তোর কি বাবা আজকে আসার সময় হলো? হ্যাঁ, আব্বু কোথায় চাচা? আব্বু, আব্বু, তোর এখন আসার সময় হয়েছে? আব্বু কোথায়? বাবার দাফন দেওয়া শেষ হয়ে গেছে। ফাজলামো করো আমার সঙ্গে? আমার আব্বুকে দাফন করেছে আমাকে না বলে? তোমাদের তো আমি চপ বেয়াদব, তোর জন্যই তো তোদের বাবা মারা গেল। তুই জানিস তোর বাবা মারা যাওয়ার সময় কি বলে গেছে? শুনবি? শুন। বন্ধু, বন্ধু, খুব কষ্ট হচ্ছে বন্ধু। বুক বুক লাগবে তো? আচ্ছা, আমি ডাক্তারের কাছে আবার ফোন দিচ্ছি। হ্যাঁ, দেখি উনি আবার কি বলে। আমি আসতেছি। আচ্ছা। হ্যালো ডাক্তার সাহেব, রহিমের অবস্থা মনে হচ্ছে খুব বেশি ভালো না। যা ওষুধ দিচ্ছেন তাতে খুব বেশি কাজ হচ্ছে বলে মনে হয় না। তো এখন আমার বন্ধু কি হবে ডাক্তার সাহেব? আমার বন্ধু বাঁচবে তো? আমি মানে খুব বিচলিত হয়ে যাচ্ছি। আমি বুঝতে পারতেছি না ওর এখন কি হবে। এখন পরিস্থিতি তো খুবই খারাপের দিকে যাচ্ছে আস্তে আস্তে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা ঠিক আছে, ঠিক আছে। তাহলে আপনি আবার একটু আসেন। আসলে খুব বেশি ভালো হয়। আপনি আসেন এসে একটু দেখেন কি। বাবা আব্দুল্লাহ, আলামিন, বলো বাবা। তোমরা একটু বাইরে যাও তো, তোমার আঙ্কেলের সাথে একটু কথা বলবো। তোমরা একটু বাইরে যাও বাবা। রহিম, বন্ধু, 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 উড়িস না। থাক থাক, শুয়ে পড়। বন্ধু, কষ্ট হচ্ছে খুব। বন্ধু, 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 কি হচ্ছে? তুই এমন করছিস কেন? বন্ধু তুই তো জানিস পৃথিবীতে এই কথাটা শুধু তুই, আমি আর একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। হ্যাঁ বন্ধু। বন্ধু, আব্দুল্লাহ এবং আলামিন আমার যে দুই ছেলে, এরা তো আমার আপন ছেলে না, আমি এরা তো জানি তোর বন্ধু। ছেলে। হ্যাঁ, ওই রিয়াজুলে আমার আপন ছেলে। আমার ছেলেটা, মা মারা ছেলেটা অনেক কষ্ট করছে রে, অনেক অনেক দুঃখেও মানুষ হয়েছে। বন্ধু, তোর ওই দুই ছেলে এর এই কার্যকলাপ দেখে হয়তো তাকে দেখবে না। বন্ধু, তুই আমার রিয়াজুলকে দেখিস। টেনশন নিস না বন্ধু। বন্ধু, আমি সব ম্যানেজ করে নেব। আমি আমি আর একটু পরে হয়তো এই পৃথিবী ছেড়ে অনেক দূরে চলে বন্ধু, এসব যাবো। কি বলছিস তুই? না না, আমি ডাক্তার ডেকেছি। আমি ডাক্তারের কাছে ফোন দিচ্ছি, ডাক্তার আসবে এক্ষুনি বলছে। বন্ধু, তুই টেনশন নিস না। তুই এমন করছিস কেন? সেখান থেকে কোনোদিনও কেউ ফিরে আসে না বন্ধু। আমি আমি সেখানে চলে যাব বন্ধু। বন্ধু, বন্ধু, তুই তুই আমার রিয়াজুলকে দেখিস বন্ধু, আমার আচ্ছা ঠিক রিয়াজুলকে আছে, দেখিস। তুই টেনশন নিস না। আর আমি বন্ধু, ঠিক ওরে দেখে রাখবো। আর বন্ধু, আবার আবার রিয়াজুলকে আমার লাশ দেখাস না। আমি হাসি এটা কি বলছিস তুই? ওকে মার। রিয়াজুল আসার আগে আমাকে মাটি দিয়ে দিস, কারণ আমার মুখ আমার ছেলে সহ্য করতে পারবে না। রিয়াজুল আমার আমার ছেলে সহ্য করতে পারবে না। বন্ধু তুই, বন্ধু তুই আমাকে কথা দে, আমার রিয়াজুলকে তুই দেখবে। আমি কথা দিলাম বন্ধু, আমি দেখে রাখবো, ওরে দেখে রাখবো। তুই কোনোদিনও টেনশন করিস না। কোনোদিনও ওর দুঃখ তুই পেতে দিবি না বন্ধু। না, ঠিক আছে, ও খুবই ভালো থাকবে, তুই টেনশন নিস না। বন্ধু, বন্ধু কি হচ্ছে? বন্ধু, 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 কি হচ্ছে? তুই এমন করছিস কেন? বন্ধু, 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 কথা বল। এই বন্ধু, 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 কি হয়েছে? কথা বল। এই বন্ধু, বন্ধু, কথা বলিস না কেন? কথা বল বন্ধু। বন্ধু, এল্লা, বন্ধুর কি হলো? বন্ধু, কথা বল বন্ধু।
বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো তুমি ছাড়া আমার কেউ নেই আব্বু, আমি তোমার সব কথা রাখবো আব্বু। আমি আমি মাদ্রাসায় পড়বো আব্বু, আমি মাদ্রাসায় পড়বো, আমি বিদেশে যাবো না আব্বা। আমি কোনো খারাপ শব্দের সাথে মেশবো না আব্বু, আমি একাডেমিক পড়বো না আব্বু। আব্বু তুমি যেভাবে চলতে পারবো আমি সেভাবে চলবো আব্বু। একবার ফিরে এসো আব্বু। আব্বু দেখো আব্বু আমি ফিরে এসেছি আব্বু। একটা ওটা আব্বু, আমি তোমার মুখটা একবার দেখি আব্বু। আব্বু একবার আল্লাহ জন্মের সময় তুমি আমার আম্মুকে কেড়ে নিছো, আর এখন আমার তাকেও কেড়ে নিছো আল্লাহ। আমি এখন কিভাবে বাঁচবো আল্লাহ? আব্বু বাবা গো বাবা। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মানুষের কিসের এত অহংকার, যার শুরু এক ফোঁটা রক্তবিন্দু দিয়ে আর শেষ হয় মৃত্তিকায়। কথাগুলো শুধু আমরা শোনাতেই সীমাবদ্ধ রাখি, কিন্তু মানি কয়জন? মানুষ শুধু পৃথিবীর মোহের পেছনে ঘুরে বেড়ায়, বাবা মাকে ন্যূনতম সময়টুকু দিতে পারে না। তারা ভুলে যায় বাবা মাই তাদের জীবনের শ্রেষ্ঠ সম্পদ। তাই আসুন আমরা সবাই মৃত্যুর কথা স্মরণ করি এবং নিজেদের বাবা মাকে সাধ্যমতো ভালোবাসি, সময় দিই। ধন্যবাদ। আঙুলে আঙুল ছুঁয়ে শেখালে তুমি জীবনের পথ চলা, নিজে না খেয়ে তুমি খাওয়ালে, শেখালে কথা বলা। বাবা তুমি আমার যত খুশির কারণ।